আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় সুস্থ এবং ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে গিয়ে Yamal601 49 ডিগ্রি ইস্ট। এটা একটা রাশিয়ান স্যাটেলাইট। এই সেটটা ট্র্যাক করতে আমার আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে। আসলে আগে রাশিয়ান স্যাটেলাইট ট্র্যাক করার আমার কোনো অভিজ্ঞতা ছিল না। যেহেতু এইগুলো ট্র্যাক করতে গেলে আপনার টেফলন লাগে, আর এটা লেফট রাইট, এটা তো আপনার কোনো লেফট রাইট হয়ে আসে, এখানে ভার্টিক্যাল বা হরিজেন্টাল বলে কিছু নাই। সেই জন্যে আমার পুরো অভিজ্ঞতা না থাকাতে অনেক কষ্ট হয়েছিল। আর আমার এই ডিশটা ছিল আপনার 4 ফিট সংযোগের ডিশ, ঠিক আছে। আমি এটাকে একটু মডিফাই করে, দেখুন আমি একটু শিট লাগিয়েছি, হ্যাঁ 4 শিট লাগিয়ে এটা আপাতত 5 ফিট করেছি। দেখেন আমার নিচে কিন্তু এখনও কিছু দেওয়া নাই, কিন্তু এতে আমার সিগন্যাল আসলে অনেক ভালো আসছে। ডিশটা মডিফাই করার সময় মাঝে মাঝে আমি একটু গ্যাপ রাখছি, দেখেন একটু, যাতে একটু বাতাসটা বের হয়ে যেতে পারে। তা নাহলে আসলে যখন বাতাস হয় তখন আসলে অনেক বেশি চাপ পড়ে, তারপরে ডিশের সিগন্যালগুলো মানে ডিশটা হেলে পড়ে বা ঠিকমতো আসলে স্ট্যান্ড করা যায় না। এই জন্য এটা করছি। এর ফলে আসলে আমার এটা অনেক ভালো হয়েছে, অনেক, এবং আমি সিগন্যাল খুব ভালোই পাচ্ছি। এই ডিশ দিয়ে আমি আসলে আউট অফ কাভারেজ 42 ডিগ্রি ইস্ট, যেটা তুর্কি সেট রিসিভ করেছিলাম, তারপরে আপনার 45 ডিগ্রি ইস্ট ডায়লগ রিসিভ করেছি, ভালো সিগন্যাল পেয়েছি আমি। তারপরে আপনার 38 ডিগ্রি ইস্ট পাক সেট, বঙ্গবন্ধু 1 তো আছেই, আপনার 100, 105 সবগুলোই, 78 তো ইজিলি পাওয়া যায় আমাদের এখানে। মোটামুটি ভালোই সিগন্যাল পেয়েছি আমি। আপনার যাদের 6 ফিট 60 ফিট ডিশ আছে, আমি মনে করি তাদের মতোই এর পারফরমেন্স দিচ্ছে। আর এই আমি যখন এটা মডিফাই করি, দেখুন এটার ফোকাল লেন্থটা আগে ছিল, এটা এখানে ছিল, এখন প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি এটা পিছিয়ে আসছে, ঠিক আছে। যেহেতু আপনার ডিশটা বড় হয়েছে, সেহেতু ফোকাল লেন্থটাও বড় হবে। তাহলে আসুন আসলে আমি কাজের কথায় আসি। এখন এটা ট্র্যাক করা আছে 49 ডিগ্রি ইস্ট, মানে ইয়ামাল 601। এটা ট্র্যাক করতে গেলে আপনার নর্মাল আমি প্যারানোমা এলএমবি ইউজ করেছি, দেখুন প্যারানোমা 100K, ঠিক আছে, 100K এলএমবি। এর মাঝে আমি একটা টেফলন ইউজ করেছি, দেখুন আপনারা টেফলন দেখছেন, দেখা যাচ্ছে, দেখেন এই টেফলনটা আমি, দেখুন আমি কীভাবে ইউজ করছি। আমি জাস্ট এটার মাঝ বরাবর দিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য কলাম। যদি এরকম দেন, যদি আপনার এটার মাঝ বরাবর মানে এখন টেফলনটা হবে ক্রস, দেখেন আমার ওর ভিতরে দেখা যাচ্ছে কিনা জানি না, হরিজেন্টাল এবং আপনার হরিজেন্টাল পিন আর ভার্টিক্যাল পিনটা দুই সাইডে পড়ছে, যার ফলে টিপিগুলো চলে যাবে সব ভার্টিক্যালে। আর আমি যদি এরকম ক্রস দিতাম, তাহলে সব টিপিগুলো হয়ে যেত আমার হরিজেন্টালে। এখন কিন্তু সবগুলো টিপি কিন্তু হয়ে আসছে ভার্টিক্যালে, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস করলাম। এখন যে অবস্থায় আছে টেফলনটা, এখন সব টিপি আসবে আপনার ভার্টিক্যালে, ম্যাক্সিমাম টিপি সব ভার্টিক্যালে আসবে। আর একই টিপি যদি আমি টেফলনটা ঘুরিয়ে দিতাম, তাহলে এটা চলে যেত আপনার হরিজেন্টালে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। আসলে ডিশটার একটু এলিভেশনটা দেখুন একটু আপনারা কেমন আছে, একটু আপনাদের দেখাই, দূর থেকে দেখাই, এলিভেশনটা দেখুন, ঠিক আছে। আর এলএমবি পজিশনটা, স্ক্রুটা দেখুন, যেহেতু আমার টিপি আমি ভার্টিক্যালে পেয়েছি, আপনার এলএমবি স্ক্রুটা একটু দেখুন। এলএমবি স্ক্রুটা কিন্তু পুরোপুরি আছে। আমি পিস থেকে দেখাই আপনাদেরকে, ঠিক আছে। আমি স্ট্রং টিপি শেয়ার করছি আপনাদেরকে, টিভির পর্দায়, যে আপনারা দেখুন, এবং সিগন্যাল আমি ভালোই পেয়েছি। আমি মোট আপনার প্রায় 36টার মতো চ্যানেল পেয়েছি, তার মধ্যে কিছু চ্যানেল ডবল আছে, কিন্তু মূলত সিঙ্গেল চ্যানেল আপনার আছে প্রায় 28টে বা 30টের মতো, কয়েকটা চ্যানেল আপনার ডবল করা আছে। এই স্যাটেলাইট ট্র্যাক করতে গেলে আপনারা ইজিলি ট্র্যাক করতে পারবেন। সাথে আপনার 40 ডিগ্রি ইস্ট, এটা আপনার 2 ফিটও পাবেন। দেখুন খেয়াল করুন, 40 ডিগ্রি
আমি একটু দেখাই আপনাদেরকে। প্রথমে আপনারা ট্র্যাক করবেন 40 ডিগ্রি, 40 ডিগ্রি থেকে এটা 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 কিছু না। আর এই দেখেন 40 ডিগ্রি থেকে 49 কতটুকু ফারাক দেখেন। এই হচ্ছে 40, 40 হচ্ছে আপনার এইটা মাঝ বরাবর, ঠিক আছে। এই 40, এই যে লাস্ট বাট ওয়ান, এইটা 40, তারপরে আছে আপনার 45, আর এইটা হচ্ছে 49। খেয়াল করুন, এই যে 49, ঠিক আছে। খুব বেশি পার্থক্য না এখানে, 1-2 সুতার পার্থক্য, 2 বা 3 সুতার পার্থক্য। ঠিক করে দেখুন আপনারা, ভালো করে দেখুন। আপনারা আগে 40 ডিগ্রি ট্র্যাক করবেন, তারপরে আপনারা 45, তারপরে আপনারা 49, ঠিক আছে। দেখুন আমার এই দেখুন এই তারটা চলে গেছে কোথায়, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এলএমবিটা দেখুন, এলএমবি থেকে আসছে, এই এলএমবি থেকে এই যে তার আসছে, এলএমবি থেকে এই যে তার দেখুন, তার আসে এখানে ডেস্ক সুইচ লাগছে। আমার আরেকটা ডিশ আছে, এই ডিশটা আমার মিডিলে করা আছে 88 ডিগ্রি, 88 ডিগ্রি আছে ভিডিও কন। এটা আছে আপনার 93, 95, ঠিক আছে। হ্যাঁ, ডিশ টিভি ধরা আছে এই ডিস্ক সুইচের মাধ্যমে। আরেকটা এলএমবি আমার খোলা আছে বঙ্গবন্ধুটা, এই যে এটা আমি এখন ইউজলেস, এই বঙ্গবন্ধু এলএমবিটা এখন ইউজলেস না, এটা আমার অ্যাকচুয়ালি মাল্টি সেট আপ করার খুব ইচ্ছা আছে, বঙ্গবন্ধু তো এখানে আসবে না, এখানে দেখা গেল আমি 38 ডিগ্রি এবং আমার একটা কিউ ব্যান্ড দিয়ে 45 ডিগ্রি ধরলাম, একসাথে রিসিভ করলাম, এই জন্য এটা আমি রেখে দিছি। এটা আমি একসাথে আমি যখন আপনাদের দেখাবো। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই এই টেফলন সম্পর্কে। আগে কিন্তু আমি যখন জানতাম না, তখন তো অনেকেই ভিডিও দেখে আমি টেফলন ইউজ করেছিলাম, এই যেমন কাঠের টেফলন, যেহেতু অ্যাকচুয়াল টেফলন আমার কাছে নাই। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি কোনো সিগন্যাল পাই নাই, কোনো সিগন্যালই পাই নাই আমি। কিন্তু আমি যখন এই কাঁচ ব্যবহার করছি, দেখুন আপনারা এই কাঁচ, জাস্ট আমি আপনাকে ছবিতে দেখাচ্ছি। এই কাঁচ দুইটা আমি, আপনারা যদি মোটা পান তাহলে একটা কাঁচ হলেই হবে, আর যদি মোটা না পান, যদি চিকুন কাঁচ হয় তাহলে আপনার দুইটা আপনারা এই টেপ মেরে জাস্ট মোটা করে এভাবে দেবেন। এটার দৈর্ঘ্য মনে করেন আছে আপনার 2.5 ইঞ্চি, আর প্রস্থ আছে আপনার 1.5 ইঞ্চি, আর এর পুরুত্ব হবে আপনার 6 মিলিমিটার। মানে পুরো হলেই তাহলে ডবল করা লাগবে না, একটা হলেই হবে, ঠিক আছে। আমি আবারও বলছি, এর দৈর্ঘ্য আছে আপনার 2.5 ইঞ্চি, আর প্রস্থ আছে আপনার 1.5 ইঞ্চি, আর 6 মিলিমিটার পুরো হলেই হবে। কাছে কিন্তু সবচেয়ে ভালো কাজ করে টেফলন। আমি কিন্তু অনেক ভালো সিগন্যাল পেয়েছি, সমস্ত গুলোই চ্যানেল পেয়েছি। তাহলে বন্ধুরা আর কথা বলবো না, চলেন আপনাদের নিয়ে যাই টিভি পর্দায়। বন্ধুরা আমি এখন চলে এসেছি টিভির পর্দায়। অ্যাকচুয়ালি আমার এটা 88 ভিডিওকন চলছে। আমি নতুন একটা রিসিভার নিয়েছি, আগে আমার জিটি মিডিয়া ছিল, এখন আমি নিয়েছি হ্যালোবক্স 6। হ্যালোবক্স 6-এ মোটামুটি সি লাইন ভালোই চলে। অ্যাকচুয়ালি এস ক্যামটা কোন সার্ভারে চলে সেটা আমি এখনও সঠিক বলতে পারতেছি না। শুনছি যে আপনার 95, 108-এ ভালো চলে। আমি লোগোটা দেখাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাতে চাচ্ছি Yamal601 কী স্যাটেলাইট আছে, মানে কী চ্যানেল পায় আর কি, সেটাই দেখাতে চাচ্ছি। এই সেটে আসুন, ইয়ামাল এখানে লেখা আছে 202, অ্যাকচুয়ালি 601 হবে। দেখুন আমি আপনাদের এখানে 5-6টা টিভিতে পেয়েছি, সিগন্যাল পেয়েছি। আমি চ্যানেল প্রিভিউটা আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, চ্যানেল প্রিভিউটা দেখাই। এই যে রাশিয়া 24, এটা রাশিয়া 24, এটা বুঝতে পারছি। এখানে পিওসি, অ্যাকচুয়ালি এটা রাশিয়া লেখা। তারপরে আপনার আছে আপনার রাশিয়া 1, তারপর রাশিয়া ওটিপি, ঠিক আছে। এই সিগন্যালটা দেখুন আপনারা, সিগন্যালটা দেখায় আপনাদেরকে। দেখুন কত পার্সেন্ট সিগন্যালটা আছে, 69%। অনেক সিগন্যাল পেয়েছি, অনেক, ঠিক আছে। আপনারা অনেক সিগন্যাল, মানে এটা আপনারা যদি সঠিকভাবে টেফলন দিয়ে আপনারা ধরতে পারেন, তাতে আপনার সিগন্যাল আসলে অনেক পাবেন। দেখায় আপনাদের টেস্ট আর এই আরটিএ প্ল্যান্টিয়া, ঠিক আছে, টিএ দেখুন, এখান থেকে দেখায় আমি একটু। তারপরে আপনার আছে এটা অ্যাকচুয়ালি স্কাম্বেল, এটা ওপেন হচ্ছে না। হ্যাঁ, এটা ম্যাচ টিভি, এটাও ওপেন হয় না। এটা নর্মালি শুনছি নাকি 103-এ ওপেন হয়, আমি দেখি 103 দিকে রিসিভ করে আপনাদেরকে আমি এটা দেখাবো। তারপরে দেখেন এস টিভি, আমি লোগোটা একটু করে দেখাচ্ছি, আসলে কপিরাইট ক্লেমের জন্য পুরোপুরি আমি দেখাতে পারতেছি না। এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তো কি 5, চ্যানেল 5 লেখা আছে। তারপরে এটা রাশিয়া কে, দেখুন রাশিয়া K25। তারপরে আপনার আছে
এটা বাচ্চাদের কার্টুন চ্যানেল আছে, দেখছেন? এটা অবশ্য 2বার আসছে আমার, ভালো, আমার বাচ্চা এই কার্টুন চ্যানেলটা খুবই পছন্দ করছে। তারপরে এটা দেখুন, টিবিইউ, ঠিক আছে? এর টিপিটা দেখুন আপনারা, আমি টিপিটা আরেকবার দেখাই আপনাদেরকে, দেখুন টিপিটা দেখুন, এর টিপি জায়গায় 3704 ভার্টিক্যাল 15284, ঠিক আছে? 15284 আপনাদের স্ক্রিনে আমি এর স্ট্রং টিপিটা শেয়ার করছি। আমি যেটা বললাম, আপনারা যদি টেফলনটা ওইভাবে দেন তাহলে আপনাদের চ্যানেল সব আসবে ভার্টিক্যালে, আর টেফলনটা যদি উল্টায় ঘুরাই দেন তাহলে সব চ্যানেল আসবে হরিজন্টালে, ঠিক আছে? দেন চ্যানেল আসছে রাশিয়া 24 ওটিপি, এটা 2বার আসছে চ্যানেলটা 2বার আসছে। তারপরে আপনার রাশিয়া 1, এটা চলবে না, এটা স্ক্যাম্পেলটা চলবে না। এই আপনাদের সেই কাঙ্ক্ষিত রেন টিভি দেখেন, রেন টিভি দেখেন, পিকচার কোয়ালিটি আসলে খুবই ভালো, পিকচার কোয়ালিটি খুবই ভালো। এর টিপিটা দেখেন, টিপি কত, এর টিপি থেকে 3654 ভার্টিক্যাল 20581, এটা দিয়েও আপনারা ট্র্যাক করতে পারেন। এটা সিগন্যাল ভালো আছে, এটা সিগন্যালও আছে আপনার কত পার্সেন্ট দেখেন, 60% আমার, ঠিক আছে? ভালোই ভালো সিগন্যাল আছে এটার। হ্যাঁ, এই আমাদের কাঙ্ক্ষিত রেন টিভি, সবাই এটাই খোঁজে আর কি। দেখেন আমার সিগন্যালটা কেমন, হ্যালো বক্স 6, দেখছেন? 6, আমি আরও একটু দেখাচ্ছি কী কী পেয়েছি আমি। তারপরে এই TV3, তারপরে MNP, এর পিকচার কোয়ালিটি কিন্তু খুব ভালো। এই যে CTC লাভ, ঠিক আছে? এখানে কার্টুন হয়, এখানে ভালো, চ্যানেলটা আসলে খুব ভালো, এর পিকচার কোয়ালিটি খারাপ না। আসলে হ্যালো বক্সের কথা কি বলবো, হ্যালো বক্স রিসিভারগুলো খারাপ না, ভালোই আছে দামের মধ্যে। আগে অবশ্য দাম কম ছিল, এখন তো দাম অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি জিটি মিডিয়ার মতো অতটা না, জিটি মিডিয়ার আমি আসলে ফ্রি সেটার রিসিভারগুলোর পিকচার কোয়ালিটি অন্যরকম, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার টিটিএমে সাপোর্টেড না, যার কারণে আমার নতুন করে একটা বক্স নিতে হয়েছে, হ্যালো বক্স 6। জাস্ট এই রাশিয়ান চ্যানেলগুলো দেখার জন্য আমি এই বক্সটা নিয়েছি। তারপরে দেখেন এখানে আছে আপনার এটা হচ্ছে গিয়ে CNAC, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তো আমি ভালো করে, এটা দেখুন, এটা আছে, এটা খুব ভালো ভালো চ্যানেল, এখানে কিন্তু মুভি হয় পেলাম ভালো ভালো, পিকচার কোয়ালিটি বেশ ভালোই আছে। একটা এরপর আছে মিউজিক চ্যানেলে দেখেন, এই মিউজিক চ্যানেলটা খুবই ভালো, ভালো লাগছে আমার কাছে খুবই। এটা কিন্তু মিউজিক চ্যানেল গেলাম MY3, ঠিক আছে? এগুলো কিন্তু তাকে 85 ছিল, এখন পেইড মুডে গেলাম, এখানে কিন্তু ফ্রি পাচ্ছেন আপনারা, ঠিক আছে? এটা একটা মুভি চ্যানেল গেলাম। হ্যাঁ, এখন একটা মুভি দেখছি, মুভি হয় মাঝে মাঝে, এবং ডকুমেন্টারি অনেক ভিডিও হয় এখানে। তারপরে এই যে TST, তারপরে এই ম্যাচ টিভি, এটা আসে না, এটা অ্যাকচুয়ালি ওপেন হয় না। STV, ঠিক আছে? এটা STV, এই রাশিয়া কে, এটা অবশ্য 2বার আসছে। এই কার্টুন চ্যানেলটাও 2বার আসছে। এই TBU, তারপরে আপনার চ্যানেল 5, এটা চলবে না। রাশিয়া 1, এটাও চলবে না। এই রাশিয়া 24 ওটিপি, এটা আগেও ছিল। আর এই লাস্টে আসছে আপনার এই যে আপনার RT, হ্যাঁ, RT রাশিয়ান ইন্টারন্যাশনাল এইড, এটা কিন্তু ভালো নিউজ চ্যানেল পেলাম, খুবই ভালো নিউজ চ্যানেল। আপনাদের কাঙ্ক্ষিত আমি রেন টিভিটা আরেকবার দিচ্ছি আপনাদের, দেখুন রেন টিভিটা এই যে, ঠিক আছে? এটার সিগন্যাল কোয়ালিটি দেখুন, বেশ ভালোই আসছে আমার এই মডিফাইড এসে কিন্তু 60% সিগন্যাল পেলাম, ভালোই সিগন্যাল আসছে। আপনারা যদি ওইভাবে টেফলন দিয়ে ধরতে পারেন, আসলে সিগন্যাল কিন্তু খুব ভালোই আসে। আর জিডি মিডিয়া এই যে হ্যালো বক্সের রিসিভার নিয়ে আরেকটু বলবো। দেখুন আমার আসলে 3টা সেট ট্র্যাক করা বর্তমানে, এই ইয়ামাল 601 বা 202 বলতে পারেন, 88 আর 95। এই 88-এর একটু দেখায় আপনাদেরকে, যেমন জিটিভি দেখেন, জিটিভি কিন্তু HD গেলাম। হ্যাঁ, আমি কিন্তু সিলাইনে চালাচ্ছি, খুব ভালোই চলছে, খারাপ বলবো না, ভালোই চলছে আমার। আমি একটু খেলা চ্যানেলগুলো দেখাই আপনাদেরকে, সরি না, খেলা চ্যানেল দেখায় আপনাদেরকে। এই স্টার স্পোর্ট হিন্দি দেখেন, এখানে কিন্তু খেলা হচ্ছিল কালাম, স্টিল এখনও কিন্তু খেলা হচ্ছে কালাম লাইভ,
ঠিক আছে, এই যে আপনার ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা হচ্ছে কলাম। ঠিক আছে, তারপরে আপনার কি দেখাবো আর, এটা আসলে দেখার উদ্দেশ্য না, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, খুব ভালোই আছে বন্ধুরা। আসলে অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো করি, আপনাদের জন্য বানাই, নতুন নতুন ট্র্যাক করার জন্য। আর আমি সবসময় আমি অ্যাকচুয়ালি সব কিছুতে কেনার উপর বিশ্বাসী না, আমি মডিফাই করে করার উপর বিশ্বাসী, নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তৈরি করাতে বিশ্বাসী আমি, যেন আপনারাও অল্প খরচে সব কিছু তৈরি করতে পারেন। তাহলে আপনারা আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং বেল আইকন টিপ দিয়ে আমার সাথে থাকবেন, যেন আমি আরও এরকম ভিডিও, নতুন নতুন ভিডিও আরও অনেকবার দিতে পারি। তা আপনি ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।